একটা খবর এসেছে। খবরটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যেই পররাষ্ট্র দপ্তর সেখানকার মুখপাত্র একটা কথা বলেছেন। কথাটা হচ্ছে, হোয়াইট হাউস সেইজ বিডেন ওয়াচিং দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ ভেরি ক্লোজলি। সো সারা পৃথিবীতে পররাষ্ট্র ব্যাপারে যে সমস্ত জিনিসপত্রগুলো হয়, কোথায় আনরেস্ট হচ্ছে, কোথায় মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, কোথায় গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে, যেহেতু পৃথিবীর মোড়ল হিসেবে আমেরিকা সারা পৃথিবীকে শাসন করছে, সুতরাং তারা সারা পৃথিবীর উপর নজর রাখে এবং তারা যেহেতু বাংলাদেশে তাদের একটা মেজর ইনভেস্টমেন্ট আছে, সো বাংলাদেশ নিয়ে তারা সবসময় শঙ্কিত থাকে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে যে একটা সিচুয়েশন বাংলাদেশে বিরাজ করছে, সেজন্যে তারা তাদের বিনিয়োগ এবং বিনিয়োগের যে রিটার্ন সেটা নিয়ে কিছুটা শঙ্কিত। আর বিডেনের পরবর্তীতে জানুয়ারি থেকে যে নতুন যে প্রশাসন আসবে ডোনাল্ড ট্রাম্পের অধীন, সেই ট্রাম্পের সাথে ভারতের যে নরেন্দ্র মোদী সরকার এবং ভারতীয় যে সরকার, তাদের অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ, একদম পার্সোনাল লেভেলে খুব ভালো বন্ধু তারা। আমরা দেখেছি টেক্সাসে হিন্দুদের কোনো একটা সম্মেলনে নরেন্দ্র মোদী একমাত্র বিদেশি হিসেবে ট্রাম্পের পক্ষ হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন এবং ট্রাম্প সেটাকে মনে রেখেছে, ট্রাম্প সেটাকে বন্ধু হিসেবে বিবেচনা করে নরেন্দ্র মোদীকে। সুতরাং এই বিবেচনায় আমরা ধরে নিতে পারি যে এশিয়া অঞ্চলে আমেরিকার যে পররাষ্ট্রনীতি, যেখানে ভারতকে কিছুদিন ইগনোর করা হয়েছিল, সেই ইগনোরটা আপাতত বন্ধ হবে। আর ভারত যেহেতু এই এলাকায় অন্যতম বিশাল একটা শক্তি এবং ভারতের যেহেতু বড় একটা বাজার আছে, সো ভারতকে ক্যাপচার করার জন্য চায়না চাবে, আমেরিকা চাবে, রাশিয়া চাবে, সবাই চাবে। সেজন্যই আমরা দেখতে পাই চীনের সাথে ভারতের একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকার পরেও যেটা হচ্ছে, তাদের মধ্যে ডাইরেক্ট একটা ফ্লাইটের চাদরে একটা কথাবার্তা চালু হয়েছে। সো এই বাস্তবতায় আমরা ধরে নিতে পারি যে ভারত এই এলাকায় তার ভূ রাজনীতিতে অনেক আধিপত্য বিস্তার করবে এবং আমরা দেখতে পাবো সামনে বাংলাদেশের ইউনিয়ন সরকার অনেক প্রভাবশালী, যেহেতু তার বড় বন্ধুরা আছে ইউরোপীয় নানা রকম ইউনিয়নে, নানা রকম বড় বড় সরকারে, জাতিসংঘে, কিন্তু সেটা ট্রাম্প প্রশাসন বা মার্কিন প্রশাসনের মতো না, বা ভারতীয় প্রশাসনকে যখন একত্রিত করা হবে সেটার সাথে না। সুতরাং বাংলাদেশের সরকারের জন্য স্থিতিশীল একটা সরকার চলে আসা খুবই অনেক জরুরি এবং আমরা আশা করব বর্তমান সরকার খুব দ্রুত নির্বাচনের পথে হাঁটবে এবং নির্বাচনের রোডম্যাপটা দিয়ে দেবে। তারা লুকোচুরি খেলবে না। আপনার মতামত ভিন্ন হলে জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।